নমস্কার। যাই হোক, আমি আবার বলেছিলাম আসবো, চলে এসেছি সবার মাথা খেতে। যাই হোক, আমার ভিডিও গতকালকে যারা দেখেছো তাদের ট্রেড করতে মনে হয় আজকে খুব মানে কোনো অসুবিধা হয়নি বা হওয়ার কথাও নয়। কারণ এত ইজিলি এত ক্লিয়ারলি আমি বলে দিয়েছিলাম যে দেখো, নিফটিতে লাস্ট 1 ঘন্টার যে ক্যান্ডেলটা বানিয়েছে খুব মানে একটা ভালো বানায়নি ওটা, আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি এটা বুলিশ বলে আমি মেনে নিতে পারছি না। যার কারণে দেখো আজকে কতটা ফল দিয়েছে। আমি এতদিন ধরে চেঁচাচ্ছিলাম কি নিফটি বুলিশ 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 বুলিশ, কেউ বিয়ারিশ হয় না, কেউ বিয়ারিশ হয় না। কিন্তু গতকালকে একবারও বলিনি যে নিফটি বুলিশ, মানে একবারও কালকে ভিডিওতে বলিনি যে নিফটি বুলিশ, কেউ বিয়ারিশ হয় না। তা গতকালকের ভিডিও যারা দেখেছো তারা খুব ইজিলি বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি বা কি বলেছি আর কি হয়েছে মার্কেটে, সেটা একদম ইজিলি মনে হয় যারা বোঝার বুঝতে পেরেছো। আর যারা বুঝোনি তো তারা বোঝোনি, এখন কি করব। ঠিক আছে। আর আজকে রিপ্লে গুলো একটু দেখানোর চেষ্টা করব যে কি রিপ্লে দিয়েছিলাম আজকে মার্কেটে আর মার্কেটের কি করেছে। এখন বিষয়টা হচ্ছে আহ, দেখা যাক আজকে মার্কেটে অনেক কিছুই রিপ্লে দেওয়া হয়েছে। তা গতকালকে যে রিপ্লে গুলো দিয়েছিলাম, গতকালকে রিপ্লে গুলো দেখাবো না, কারণ একটু বাজে কথা বলে ফেলেছিলাম একজনকে। টাইম পাস মতো করেছিলাম আর কি। তা যারা বুঝতে পেরেছিলে তারা বুঝতে পেরেছো, যা বুঝতে পারোনি বুঝতে পারোনি। আজকে যেটা মানে সকালবেলায় দেখো, আজকে টুডে নিফটির 9টা 40-এ আমি একটা নিফটির 24,300 বাই করতে বলেছিলাম। 150 টাকা, 135 টাকার এসএল, 15 টাকার এসএল ছিল এটা। বাট এটা এসএল হিট হয়ে গেছে, টার্গেট যায়নি। আচ্ছা, সব থেকে মজার বিষয় ব্যাংকের দেখো, 9টা 42-এ আমি লিখেছি ব্যাংক রেডি টু নেক্সট ফল। মানে ব্যাংক সকালবেলা এত জোরে পড়েছে, পড়ে একটা পুল ব্যাক নিয়েছিল। পুল ব্যাক নেওয়ার পরে আমি এখান থেকে লিখেছিলাম যে ব্যাংক রেডি টু নেক্সট ফল। তখন কটা? 9টা 42-এ, তাই তো? তোমাদের দেখাই সিনগুলো। যদি ছোট ক্যান্ডেলে নিয়ে আসি তবেই ভালো বুঝতে পারবো যে কি মানে কোথা থেকে কিভাবে আপডেটটা দিয়েছিলাম। ব্যাংক রেডি টু নেক্সট ফল 9টা, আরে বাপরে, আজকে 10 তারিখ, তো কোথায় চলে গেছি? এখানে, হ্যাঁ এই তো। সিনটা দেখো শুধু, এই যে ক্যান্ডেলটা বানাচ্ছিল 9টা 41-এ, ভালো করে ফলো করো কোথায়, 52,350 এইখানে। আমি বললাম ওইখানে আমি 9টা 42-এ, এই যে 42-এর ক্যান্ডেল, এটা 43-এর ক্যান্ডেল, এটা 43-এর ক্যান্ডেল। ঠিক এইখানটাই আমি বলেছিলাম ব্যাংক রেডি টু নেক্সট ফল। কারণ 20 এর সাপোর্ট নিচ্ছে এখানে গিয়ে। এখান থেকে বলে দিলাম ব্যাংক রেডি টু নেক্সট ফল। দেখো কি ক্লিয়ার সাপ ফল দিয়েছে, একদম 52,200, মানে 150 পয়েন্টের ফল দিয়েছে চোখের নিমেষে, মানে দেখতে দেখতে। আচ্ছা ঠিক আছে, এখানে যারা এসএল ট্রিল করে প্রফিট বুক করেছে করেছে, 150 টাকার মুভ, ইন্না মানিতে 150 টাকার মুভ পেয়েছি ওখানে, একদম ক্লিয়ার কাট। আচ্ছা, আবার কি বলেছিলাম দেখো, বি কেয়ারফুল। আচ্ছা, আবার ব্যাংক রেডি টু নেক্সট ফল 9টা 58-তে দিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা, 9টা 58 চলে যাব। 9টা 58, এই দেখো 9টা 55, 9টা 57, এই দেখো 9টা 57-র ক্যান্ডেল এটা, 9টা 58-র ক্যান্ডেল এটা। 9টা 58-তে এখানে 52,380 হাই লাগিয়েছে, 52,380-র হাই লাগিয়েছে। লাগিয়ে এখান থেকে আমি বলেছিলাম ব্যাংক রেডি টু নেক্সট ফল। আবার এখান থেকে দেখো কি সাব মুভমেন্ট, একদম যারা স্টিল, মানে এইটাই হচ্ছে সব থেকে বড় মুভমেন্ট দিয়ে দিয়েছে। যারা এসএল ড্রিল করতে করতে গেছে, একদম ক্লিয়ার কাট একটা ভালো আহ, মানে ক্লিয়ার কাট একটা ভালো মুভমেন্ট পেয়ে গেছে। এবার অনেকে আমাকে বলতে পারো তুমি কি জ্যোতিষী হয়ে পড়েছো নাকি, তুমি এখান থেকে কল দিয়েছো পড়েছে, এখান থেকে কল দিয়েছো পড়েছে। আরে এখানটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখান থেকে ব্যাংকের আর ওঠার ক্ষমতা নেই।
এখানে এই কারণে এখান থেকে আমি লিখেছিলাম ব্যাংক স্টেডিটো নিয়ে নেক্সট ফল। তা যাই হোক, যারা বুঝতে পেরেছে তারা ট্রেড নিয়েছে, তারা প্রফিটেবল, আর যারা ট্রেড নিতে পারেনি তারা প্রফিট হয়তো করেনি। কারোর প্রফিট হয়েছে, কারোর প্রফিট হয়নি, ওটা আচ্ছা। তারপরে কি দিয়েছিলাম, আমাদের একজন বন্ধু লিখেছে, ওকে নিফটি এসএল হিট, হ্যাঁ নিফটি এসএল হিট হয়ে গেছিল, আহ, ফল হলো বাট ফুল অফ হেন হলো। হ্যাঁ 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 হ্যাঁ, ফল হলো ফুল অফ হেন হলো। আচ্ছা, ব্যাংক কিন্তু নেক্সট ফল ওটা দিয়েছিলাম যে 150 পয়েন্টের মুভমেন্ট, ওটা দিয়েছিলাম। আর ভিডিও কালকে যারা দেখেছে তারা বুঝতে পারবে। কাল নেক্সট লেভেল 24,090, 52,000, এটা 11টার সময় দিয়েছিলাম। 24,090 একটা নেক্সট লেভেল নিফটিতে। আর রেজিস্ট্যান্স দিয়েছিলাম 24,240, কিন্তু 24,200 রেজিস্ট্যান্স তখন 24,020 টুড়ি 20, 22, 25 এরকম চলছিল, অলমোস্ট 15-20 পয়েন্টের এদিক ওদিক। তা এখানেও ও রেজিস্ট্যান্স ব্রেক করে ওপরে চলে গেছে। আর ফ্ল্যাগ প্যাটার্ন বানাচ্ছিল ওই সময় পি কলটা, ফ্ল্যাগ প্যাটার্ন বানাতে বানাতে নিচে পড়েছে, মানে প্রিমিয়াম দিকে করেছে একদম। Yeah. একটা হিরো জিরো ট্রেড দিয়েছিলাম 1:58-তে, অবশ্য বলেছিলাম 3টের সময় নেওয়ার কথা, আমি ওই সময় একটু ব্যস্ত হয়ে পড়বো বলে আহ, নিয়েছিলাম। তাই এই হিরো জিরো ট্রেডটাই পি কল তো যায়নি, সি কলের 90 টাকা বাইং ছিল, টার্গেট 160 টাকায়, 140 টাকা অব্দি গিয়ে পরে আবার 90 টাকার এখানে এসে ক্লোজ দিয়েছে। বাট লস হয়নি কারোর ওই কলেও। আমাকে আমাদের মাস্টারমশাই বলছিল যে 52,200 পি লুকিং গুড, বাট আমার কাছে লুকিং গুড লাগেনি। এই জন্যে এই সাইড ওয়েজ মনে হচ্ছে, আমি ওকে রিপ্লাই দিয়েছিলাম, এই সাইড ওয়েজ মনে হচ্ছে ব্যাংক 60-70 পয়েন্ট নিচে পড়তে পারে, বড় জোর, তার থেকে বেশি নয়। এখান থেকে পুট বাই আর হয় না, মানে এখান থেকে পুট বাই আর হয় না। এখন রিকভার করার কথা। এখানে থেকে রিকভার কতটা করতে পারে ওইটা দেখো সবাই, ঠিক আছে? মানে ওখান থেকে আর পি কল নেওয়া যায় না। যদি ওটা কটার সময় এটা রিপ্লে হচ্ছিল, কটা 2:24-24 এরকম, 2:24। তো তোমরা দেখো, অলমোস্ট আমি 2:24 যে রিপ্লেটা দিয়েছি, উম, এইখানে, হ্যাঁ 2:24, 2:24 এখানে, এখানে এইখানটায়, এই যে এই জায়গাটায় 52,127 চলছিল। আমি বললাম এখান থেকে আর মানে বড় ফলের কোনো চিন্তা ভাবনা নেই, এখান থেকে উপরে ওঠারই সম্ভাবনা, রিকভার করতে পারে। তা দেখো এখান থেকে ডাইরেক্ট রিকভার করে 2 এম এ একদম 200 EM এর সাপোর্ট নিয়েছে, 200, মানে 100 পয়েন্ট উপরে উঠেছে, আবার ফল দিয়েছে। তিনটের তিনটের সময় আবার রিকভার করে দিয়েছে, ঠিক আছে? তিনটের সময় আবার রিকভার করে সেই 200-র উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। কিন্তু অ্যাকচুয়াল কি হয়েছে বিষয়টা, অ্যাকচুয়াল বিষয়টা হয়েছে গিয়ে, উম, আমি যেগুলো বলেছিলাম আর কি, যেখান থেকে এখান থেকে পি কল নেওয়া যায় না, পরে আবার মাস্টারমশাই কল দিয়েছে 52,000 সি বাই টু এবং 181। ও যাই হোক, ধরাছোঁয়ার বাইরে। আহ, এখানে যাই হোক হয়ে গেছে আলোচনা এই পর্যন্তই। তা এখন বিষয়টা হচ্ছে যে লেভেলগুলো বলি, লেভেলগুলো কিছু বুঝে বলি, না বুঝে তো বলি না। যারা বুঝতে পারো তারা বুঝতে পারছো, যারা বুঝতে না পারছো, বুঝতে পারছো না, এখন কেন বুঝতে পারছো না জানি না, মার্কেটে থাকো, বুঝতে পেরে যাবে। একটা মজার বিষয় দেখো, কালকে আজকে ব্যাংকের তো মোটামুটি সাইডওয়েজ কাটিয়ে করেই কাটিয়ে দিয়েছে। যদি ভালোভাবে দেখো একটু আহ, বড় ক্যান্ডেলের মধ্যে, তাহলে বুঝতে পারবা যে ব্যাংক আজকে সাইডওয়েজ করেই কাটিয়ে দিয়েছে সারাদিন। ওইরকম মনে হয়েছে যে অনেক বড় ফল, যা ফল দিয়েছে ফার্স্ট এই মানে ফার্স্ট 15 মিনিটে একটা ফল দিয়েছে, তারপরে একটু পুল ব্যাক নিয়ে আরেকটা ফল দিয়েছে। মোটামুটি এইখান থেকে 10, 10:30টার পর থেকে মোটামুটি যারা পি কল বা সি কল যাই নিয়ে বসে থাকুক, তাদেরই মোটামুটি আজকে লস নিতে হয়েছে। কিসের জন্য? যদি ধরে বসে থাকে বায়ার, কিসের জন্য? ব্যাংকের এক্সপায়ারি ছিল, প্রিমিয়াম তো এমনি হাই ছিল, ভিক্সও হাই করে রেখে দিয়েছিল দুদিন ধরে, ভিক্স দুদিন ধরে উপরে উঠেই যাচ্ছিল, তার মানে প্রিমিয়ামও হাই করে রেখেছিল। ব্যাংকের প্রিমিয়াম পরে ভালো মতো চুষেছে, সি নিক আর পি নিক, প্রিমিয়াম খুব ভালো চুষেছে। তা যাই হোক, এখান থেকে ব্যাংক আজকে এই করলো। তা এক্সপায়ারি ইনস্ট্রুমেন্ট আমি বলেছিলাম যে এক্সপায়ারি ইনস্ট্রুমেন্ট ম্যাক্সিমাম কেউ ট্রেড না করো, সেটাই বেটার। কারণ এক্সপায়ারি ইনস্ট্রুমেন্টে ট্রেড করতে গেলে ও শেষ করেই দেবে। ওরা
সেই টেন্ডেন্সি নিয়েই কাজকর্ম করছে। এক্সপায়ারি ইনস্ট্রুমেন্টটাই এরকম। যদি তুমি এখানে এক্সপায়ারি ইনস্ট্রুমেন্টের 5 মিনিটে দেখো, এই যে এখান থেকে ফল দিয়েছে, আচ্ছা বেশ ভালো কথা, তারপরে সারাটা দিন দেখো একই রেঞ্জের ভেতরে পুরো কাটিয়ে দিয়েছে। কোনো মানে না তিনটের ক্যান্ডেল, না দুটোর ক্যান্ডেল, না একটার ক্যান্ডেল, কোনো ক্যান্ডেল, 11টার ক্যান্ডেল, 12টার ক্যান্ডেল, সব সারাদিন মানে ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে, পুরো প্রিমিয়াম ডিকে করেছে, খেয়েছে, তারপরে শেষ করেছে। আর এইখানটাই দেখো চারটে ইএমএ গতকালকে কি সিগন্যাল দিচ্ছিল, এক জায়গায় হয়ে গেছে। গতকালকেই সিগন্যাল দিচ্ছিল যে আমরা সাইডওয়েজ হয়ে আছি, সাইডওয়েজ হয়েই থাকবো। যেমন এই দেখো আজকে নিফটিতে কি সিগন্যাল দিচ্ছে একটু দেখে নাও। নিফটির সিগন্যালটা দেখলে বুঝতে পারবা। নাও এখানে আবার কি প্রবলেম হচ্ছে, নেটের কোনো প্রবলেম হচ্ছে, নেটের কোনো সমস্যা হচ্ছে, যাই হোক। এখন এই দেখো নিফটির সিগন্যাল 10 মিনিটের আমি চার্ট ওপেন করেছি, তারপরেও নিফটির সিগন্যাল কি চারখানা ইএমএ কে এক জায়গায় করে দিয়েছে। 20, 50, 100, 200 সব প্রায় একই জায়গায় করে দিয়েছে। তো একই জায়গায় করে দেওয়ার কারণে এও গতকালকে মানে আগামীকালকে যতদূর পসিবিলিটি সাইডওয়াইজ করেই রেখে দেবে। সকালবেলা যদি ফার্স্ট 10-15 মিনিট কি আধা ঘন্টার ভেতরে কোনো মুভমেন্ট দিল তো দিল, যদি না দেয় বাস গল্প শেষ, এরও গল্প শেষ। তবে আমরা লেভেল অনুযায়ী কাজ করব। বড় মুভমেন্ট এমন কোনো আমি বিশাল বড় হনুমান হয়ে পড়িনি যে আমি যা বলবো সেটাই হবে। মার্কেট মার্কেটের মতোই চলবে, আমাদেরকে মার্কেটের মতন করে চলতে হবে। তা আমি আগামীকালকে লেভেলগুলো একটু বলে দিচ্ছি, শুনে নাও। এই যে 240, 24,240 ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে। এই 24,240-এর ব্রেক করে নিচে এই যে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, এক্সপেক্টেড ছিলাম এখানে 24,090, আমি লিখেও ছিলাম গ্রুপে 24,090 একটা এক্সপেক্টেড ছিলাম যে এখানে যদি আসতো এখান থেকে আমরা একটা সুন্দর সি বাই, কারণ এখানে একটা গতকালকে বলেছিলাম স্ট্রং সাপোর্ট, গতকালকে বলেছিলাম যে এটা স্ট্রং সাপোর্ট, তাই এখান থেকে একটা সি বাই আমার হতো। কিন্তু মানে আমার এখান থেকে এই অব্দি আসেইনি, তার আগেই এখান থেকে মানে মাঝ রাস্তা থেকে মুরগি বানিয়ে দিয়ে 142 এসছে, তার মানে আর মাত্র 50 পয়েন্ট, আর মাত্র 50 পয়েন্ট নিফটি পড়েনি। আর এই 50 পয়েন্টের জন্য আমি এখান থেকে সি কলটা ট্রেড নিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, 240 ব্রেক করেছে, ভালোই গিয়েছে, 300 অব্দি চলে গেছিল, 300 অব্দি গিয়ে আবার এখানে 240-এর রিটেস্ট নিয়েছে, 240-এর রিটেস্ট নিয়ে আবার এই দেখো উপরে উঠছে। তা আগামীকালকেও কি করব, একটা রিটেস্টমেন্টের প্ল্যান রাখবো, যে যদি একটা রিটেস্টমেন্ট নেয় এই 200 ইএমএ বা 240-এর এখানে, আমরা একটু সি এর দিকে যেতে চাইবো। আর পি এর দিকে তখনই যাব যত সময় না পর্যন্ত এই 240 ব্রেক করছে, তত সময় পি এর দিকে আমরা তাকাবো না। কারণটা আমি বলি পির দিকে তাকাবো না, আমি সবসময় বলছি নিফটি কিন্তু বুলিশ। কিসের জন্য বুলিশ বলছি আমি, দেখো একটা জিনিস, 200 ইএমএ, 100 ইএমএ, 50 ইএমএ, সব ইএমএ একদম ক্লিয়ারলি মানে বলতে চাইছে যে আমরা বুলিশ, আমরা বিয়ারিশ নই, নিফটি কোনো রকমই বিয়ারিশ না। হ্যাঁ রিটেস্টমেন্ট নিচ্ছে, ঠিক আছে রিটেস্টমেন্ট নিচ্ছে, কিন্তু নিফটি বিয়ারিশ না। এটা মানে প্রফিট বুকিং বলতে পারো, যা খুশি তাই বলতে পারো, নিফটিতে কেউ বিয়ার হয়েও না, আমি একটুকুনি বলছি আজকে। আবারও বলছি কিসের জন্য, আজকের 1 ঘন্টার ক্যান্ডেলটা দেখো, আমি গতকালকের 1 ঘন্টার ক্যান্ডেলটা দেখো, আজকের 1 ঘন্টার ক্যান্ডেলটা দেখো, গতকালকের এই দেখো 1 ঘন্টার ক্যান্ডেল 3:15, গ্রিন ক্যান্ডেলের থেকে রেড ক্যান্ডেল বড় হয়ে গেছিল। আর আজকের গ্রিন ক্যান্ডেলটা দেখো আর রেড ক্যান্ডেলটা দেখো, এর থেকে বোঝাই যাচ্ছে নিফটি কিন্তু বিয়ার নয়, মানে নিচে পড়ে যাবে সেরকম কোনো টেন্ডেন্সি নিচ্ছে না। অতএব এখান থেকে একটু নিচের দিকে আসলেও নিফটি আবার পুল ব্যাক নিয়ে উপরে উঠে যাবে আগামীকালকে, তাই সেই টেন্ডেন্সি নিয়েই চলো। আর ওয়াই ডাটাতে দেখলাম 300 কল তো মনের মতো বিক্রি করেছে সব। তা 300 কলকে কালকে জিরো করেও দিতেও পারে, বুঝতে পারছি না, করতেই পারে, না করার কিছু নেই। সেরকমই কিছু একটা মনে হচ্ছে, ওয়াই ডাটা সেরকমই কিছু একটা বলছে। এবার ওয়াই ডাটা তো যে কোনো টাইমে চেঞ্জ হয়ে যেতে পারে, ওর নিয়ে তো মাথা ব্যথা নেই। আচ্ছা এবারে নিফটির লেভেলটা দেখে নিও, যে 240, ওপরে 400, সেই 480, আর তার উপরে ব্রেক করলে 400 মানে 485, তার উপরে ব্রেক করলে 650, সে একই লেভেল। আর সেন্সেক্সের রইল গিয়ে, আর নিচের দিকে নিফটির কিন্তু পরিষ্কার ক্লিয়ার কাট বলে দিলাম 240-এর নিচে আসলে তবে বিয়ার হবো, তার আগে বিয়ারিশ ট্রেড নেব না। এবং কত পয়েন্টের জন্য, 150 পয়েন্টের জন্য নেব।
এই পর্যন্ত আসার জন্য। ঠিক আছে, এরপরে এইটা যদি ব্রেক করে 24,000, যদি 90 ব্রেক করে, তাহলে মনে করবে নিফটির একটা বেশ বড় ধরনের ফল, আরো 300-400 পয়েন্টের ফল এক্সপেক্ট করা যেতেই পারে। কিন্তু এইটা আগে ব্রেক করে কিনা সেটা দেখো। এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট লেভেল। এটা ব্রেক করলেই 23,900 চলে আসবে। এইটা ব্রেক করে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, এটাও যেরকম ব্রেক করে উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে যাবে, নিচে ক্যান্ডেল ক্লোজ দেয়নি তো ডেতে আসলে সেম, এটাতেও যদি ব্রেক করে না, এটা বড় নিচে বিয়ারিশ হয়ে যাবে নিফটি। আর তারপরে কিন্তু একটা বড় লেভেল বেরোচ্ছে 23,900, মানে এখান থেকে কমসে কম 300 পয়েন্ট, মানে অনেক বড় লেভেল বেরোচ্ছে, এটাও মাথায় রেখো। তবে বুলিশ এখনো প্যাটার্ন বানিয়ে রেখেছে নিফটি, এটাই মাথায় রাখো। আর সেন্সেক্সের দেখো একই, নিফটির আর সেন্সেক্সের একই কীর্তন। সেন্সেক্সও যত সময় না পর্যন্ত 79,780 নিচে আসছে, তত সময় বিয়ারিশ ট্রেড নেবো না। রিটেস্টমেন্টে বুলিশ ট্রেড নেবো 80,500-600 জন্য। আশা করি শুক্রবার দিনই, সত্যি কথা বলতে আমার যা প্ল্যান আছে, শুক্রবার দিনই এক্সপায়ারি সেন্সেক্সের। আমার মনে হয় আগামীকালকে এইখানে রিটেস্টমেন্ট নিয়ে যদি ওপরে ওঠে, শুক্রবার দিনের ভেতরে 80,500 ঠেকিয়ে দেবে। যাই হোক, এটা মাথায় রেখো। আর ব্যাংক নিফটি রইল গিয়ে, ব্যাংক নিফটি এটাই তো ছাদারবানা করছে না। ব্যাংক নিফটি আজকে যেটা করলো, আমার কিন্তু ব্যাংক নিফটি 51,000, 52,000 সাইকোলজিক্যাল যে লেভেলটা, এখনো এক্সপেক্ট আমি 52,000-এ এই লেভেলটা আসবে, আমি এখনো ধরে বসে আছি। আর এইখান থেকে আসলে একটা বুলিশ ট্রেড হয়। আর যদি এটাকে ব্রেক করে যে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, মানে 51,980 লেভেল আছে, এটাকে যদি ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তখন কিন্তু একটা বড় লেভেল বেরোচ্ছে নিচে। সেটার উল্লেখ করবো না, এসএল ড্রিল করতে করতে যেও, কারণ বড় লেভেল বেরোলে বললে আমাকে আবার অনেকে ট্রোল করা শুরু করে দেবে। আর এদিকে 52,673-এর উপরে গেলে তখন তো ফুল বুলিশ হয়ে যাবে, তখন ফুল বুলিশ হয়ে যাবে। 53,000 সেই 300 যে লেভেল দিয়ে রেখেছি ওই পর্যন্ত চলে যাবে। আচ্ছা, এবারে ফিন নিফটি, ফিন নিফটিও 680-র উপরে গেলে তবেই বুলিশ হবো, তাছাড়া বুলিশ হবো না। 680-র এখান থেকে আমি বিয়ারিশ ট্রেড নেওয়ারই চিন্তা ভাবনা রাখবো। ব্যাংকেজ 60,050-এর উপরে গেলে তবেই বুলিশ ট্রেড হবে, তার আগে আমি বুলিশ ট্রেড হবো না। 60,050-এর এখান থেকে আবার রিটেস্টমেন্ট নিতে 59,300 চলে আসতে পারে। আর 60,050-এর উপর থেকে 61,000 টার্গেট দেখাচ্ছে। আচ্ছা, মিড ক্যাপ, মিড ক্যাপ আজকে গতকালকে বলেছিলাম যে এই 400 লেভেলটা ইম্পর্টেন্ট লেভেল, 400 লেভেল ব্রেক করলে 260-এ চলে আসতে পারে। মিড ক্যাপ তো কি বলবো, এত জোরে পড়েছে, এখানে এসে ব্রেক মেরে দাঁড়াতে পারেনি। এত জোরে পড়েছে যে ব্রেক মেরেছে, এখানে ব্রেক গিয়ে থেমেছে এইখানে এসে, মানে 260-এ ব্রেক মেরেছে আর দাঁড়িয়েছে 160-এ গিয়ে, মানে এত জোরে পড়েছে। তো ব্রেক মেরে যাই হোক পরে রিকভার করে দিয়েছে। এখন কালকে মিড ক্যাপের ট্রেড হবে 12,400-র উপর থেকে, মিড ক্যাপের ট্রেড হবে 12,650-এর টার্গেটের জন্য। আর নিচে থাকলে আমি বিয়ারিশে থাকবো। রিলায়েন্স, রিলায়েন্স বলেছিলাম এই 3,150-53 নিচে আসলে বিয়ার হবো 3,110-এর জন্য। কিন্তু এ দেখো ঠিক এইখানে একটা সাপোর্ট বানিয়েছে, এখান থেকে এই 28-30 টাকার 24-25 টাকা থেকে ঘুরে চলে গেছে। যদিও বা এসএল ড্রিল করতে করতে গেলে তো প্রফিটই হয়েছে সবারই, কারণ এখানে এসছে, এখান থেকে আবার এখানে সাপোর্ট নিয়ে আবার পড়েছে দেখো, এখানে পড়ে তারপরে লাস্টে গিয়ে ওর উপরেই ক্লোজ দিয়েছে। এর উপরে ক্লোজ দেওয়ার মানে আবার রিলায়েন্স আবার পুলিশ হতে চলেছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এমন একটা কেলো বানিয়ে রেখেছে, না এতে বিয়ারিশ ট্রেড নেওয়া যাবে এখন, না পুলিশ ট্রেড নেওয়া যাবে। বিয়ারিশ ট্রেড তখনই হবে 1617 নিচে আসলে, 1596-এর জন্য। 1596 যদি ব্রেক করে 1543 বড় লেভেল বেরোচ্ছে। কিন্তু এই 1617 এখান থেকে একটা মেজর সাপোর্ট আছে, এই এই সাপোর্টটা থেকে আমার মনে হয় এখান থেকে ঘুরে যেতে পারে, ঘুরে যেতে পারে। এবারে কি হবে কেউ জানে না, তোমরাও না আমিও না। তা 2000 এই 1617-18 মানে এই লেভেলটা মনে রেখো,
এর নিচে বিয়ার হলো, এরপর উপরে গেলে পুলিশ হয়ে যাবে। যাই হোক, আমার এই পর্যন্তই আজকে। ভিডিও আর বেশি বড় করব না, এমনিতেই আজকে মনে হয় একটু বেশি বক বক করে ফেললাম। ঠিক আছে, ওকে।